হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন তুলে ধরি। এছাড়া নতুন যে সমস্ত ইনফরমেশন গভর্নমেন্টের তরফ থেকে বের হয় সমস্ত ইনফরমেশনই সবার আগে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি, যাতে আপনাদের সুবিধা হয়। এবার দেখুন, আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিতে চলেছি। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, তবু আমরা এখানে প্রথম কিছু কথা বলে নিই। দেখুন, রেশন ডিলার আবেদন, অর্থাৎ আমাদের যে রেশন বন্টন হয় সেখানে যে ডিলারশিপ আছে, সেই ডিলারশিপে 2024-এ নতুন কিছু ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। সেই নিয়োগ সংক্রান্ত তথ্যই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওতে দিতে চলেছি। দেখুন, নতুন শূন্যপদের নোটিশ বেরিয়েছে। নিউ রেশন ডিলারশিপ 21 দিনের মধ্যে আবেদন করতে হবে। রেশন শপ, ফেয়ার প্রাইস শপ, কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা আপনাদের লাগবে, সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে দিতে চলেছি। আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে, সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশান আপনাদের এই ভিডিওতে দিয়েছি। কি শিক্ষাগত যোগ্যতা লাগবে না লাগবে, সম্পূর্ণ তথ্য। তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে, তবু আপনাদের বলছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে, যার ফলে আমরাও আপনাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে পারবো। দেখুন, প্রথমেই যেটা আছে, রাজ্যে নতুন রেশন ডিলার নিয়োগ 2024। ডিলারশিপ পেতে এই সব কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ রেশন ডিলার 2024-এ যে নিয়োগ হতে চলেছে, কাগজপত্র জমা করতে হবে, সম্পূর্ণ তথ্যই দেব। এবার দেখুন, এবার রেশন ডিলার হয়ে প্রতি মাসে মোটা টাকা নিশ্চিত আয়ের হাতছানি আপনার সামনে। কারণ পশ্চিমবঙ্গ সরকার নতুন করে 89 জায়গায় রেশন ডিলার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। চাইলে আপনিও আবেদন করতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে যে রেশন ডিলার নিয়োগ হতে চলেছে, সেই রেশন ডিলার 89 জায়গায় রিক্রুটমেন্ট হবে। সেই 89 জায়গায় যে রিক্রুটমেন্ট হবে তার একটা প্রতিবেদন বেরিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস আমরা দিতে চলেছি। আর রেশন ডিলার থেকে কিভাবে কতটা আপনাদের আয় হয় সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। তাই এটা একটা ভালো অপরচুনিটি, যেখানে আপনারা যে কেউ ফর্ম ফিল আপ করে এই পদটি পেয়ে যেতে পারেন। এরপর দেখুন, যারা নতুন কর্মজগতে পা রাখতে চলেছেন বা বেকার, তাদের কাছে খুব একটা ভালো কেরিয়ার অপশন হতে পারে। এক্ষেত্রে মাথায় রাখবেন, রেশন ডিলার কোনো সরকারি চাকরি নয়। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে রেশন ডিলার কোনো সরকারি জব নয়, কিন্তু এখানে আপনারা মোটা ইনকাম করতে পারবেন। এটা আপনারা সবাই জানেন। এটা কিছুটা ব্যবসার মতো, তবে সরকারি নিয়ম নীতি মেনে গণ্ডির মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন, এটা সরকারি কোনো চাকরি নয়, তবুও কিন্তু আপনাদের সরকারি নিয়ম নীতি মেনেই এই কাজ করতে হবে। এটা ভালোভাবে আপনারা সবাই জানেন। এটা সিম্পল কিছু তথ্য আমরা প্রথম দিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আমরা মেন জিনিসে ঢুকে যাব। এরপরেই দেখুন, রেশন ডিলার হওয়ার জন্য আবশ্যিক যোগ্যতা কী, অর্থাৎ আপনি যে রেশন ডিলার হতে চাইছেন আপনার কি যোগ্যতা লাগবে, সেটা আমরা এখানে 3টি পয়েন্টের মাধ্যমে তুলে ধরেছি। দেখুন, প্রথম পয়েন্ট কি বলা আছে, যে এলাকার রেশন ডিলার পদের জন্য আপনি আবেদন করবেন সেই এলাকারই স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে। এই বিষয়ে খাদ্য সরবরাহ দপ্তরের নিয়ম অত্যন্ত কড়া। অর্থাৎ আপনি যে এলাকার বাসিন্দা, সেই এলাকায় যদি কোনো রেশন ডিলার নিয়োগ হয় বা ভ্যাকেন্সি বের হয়, তাহলেই কিন্তু আপনি অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারবেন। কারণ আপনি অন্য কোথাওকার বাসিন্দা হয়ে যদি অন্য কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে যান, তাহলে কিন্তু হয়তো করতে দেবে না, কারণ এই ব্যাপারে বলেই দিয়েছে খাদ্য সরবরাহ দপ্তর অত্যন্ত কড়া। 2 নম্বর পয়েন্ট দেখুন, ন্যূনতম মাধ্যমিক পাস আপনাকে হতেই হবে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রমাণপত্র আবেদনের সময় জমা দিতে হবে সরকারের কাছে। তাহলে বুঝতেই পারছেন, শুধুমাত্র আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। আর ফর্ম ফিল আপ করার সময় আপনি আপনার নথিপত্র এসব তো জমা দিতেই হবে। এরপর দেখুন, রেশন ডিলার পদে আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ হিউজ একটা বয়সের আপনাদের সময় দিয়েছে। আপনারা 18 থেকে 45 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট মাধ্যমিক পাস হলেই ফর্ম ফিল আপ করতে পারেন। এটা কিন্তু মাথায় রাখবেন, শুধুমাত্র মাধ্যমিক পাস, কিন্তু বয়সের পরিমাণটা অনেক, 18 থেকে 45। তাই আপনারা যে কেউ অবশ্যই এই ফর্মটি ফিল আপ করতে পারেন। এরপর দেখুন, আবেদন জানানোর সময় যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে।
তাহলে ডকুমেন্ট কি কি আপনারা জমা দেবেন সঙ্গে রাখবেন। দেখুন, অ্যাপ্লিকেশন ফি ডিপোজিটেড চালান, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে করবেন তখন যেটা আপনারা অ্যাপ্লিকেশন ফিস জমা দেবেন তার চালান আপনাদের কাছে রাখতে হবে, যেটা আপনাকে জমা করতে হবে পরবর্তীকালে। রেশন ডিলার পদে আবেদনের জন্য সাধারণত 1,000 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হয়। সংশ্লিষ্ট জায়গায় সেই ফি জমা দেওয়ার চালান আবেদনের সঙ্গে জমা দিতে হবে। তাহলে বুঝতে পারছেন, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে 1,000 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। আর 1,000 টাকা যে অ্যাপ্লিকেশন ফিস জমা দেবেন, যে ঠিকানায় জমা দেবেন সেখানে আপনাকে একটা চালান দেওয়া হবে, সেই চালানটি আপনার কাছে রাখবেন, কারণ সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট দেখুন, আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে আর রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দেবেন। আর এই যে ডকুমেন্টগুলো বলছি এগুলো কিন্তু আপনারা ভালোভাবে মাথায় রাখবেন, এগুলো যেন ভুল না হয়। 3 নম্বর পয়েন্ট দেখুন, আবেদনকারীর স্বাক্ষর। অনলাইনে আবেদন করলে এই ছবি ও স্বাক্ষর ডিজিটাল হতে হবে। তাহলে বুঝতে পারছেন, অনলাইনেও আপনি আবেদন করতে পারেন, অফলাইনেও পারেন। যদি অনলাইনে আবেদন করেন তাহলে অবশ্যই যে ছবি এবং আপনার সিগনেচার লাগবে সেটা ডিজিটাল, অর্থাৎ স্ক্যান করে নেবেন, তাহলেই ডিজিটাল হয়ে গেল। আপনারা স্ক্যান করে রেখে দেবেন, সেটা আপলোড করে দেবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। এরপর দেখুন 4 নাম্বার যে পয়েন্ট, অর্থাৎ 4 নাম্বার যে ডকুমেন্ট আপনার লাগবে, সব কাউন্টার ও গোডাউনের জমি সংক্রান্ত নথি। অর্থাৎ আপনি যেখানে রেশন ডিলারশিপ নিতে চাইছেন, যেখানে আপনি কাউন্টার করবেন বা গোডাউন তৈরি করবেন, যেখানে সে মাল মজুদ থাকবে, সেখানকার জমি সংক্রান্ত নথি লাগবে। অর্থাৎ আপনার জমি অবশ্যই যেখানটায় দোকান করবেন বা গোডাউন করবেন সেটা রেজিস্ট্রি জায়গা হতে হবে, তা নাহলে কিন্তু করতে পারবেন না। এবার দেখুন, বিগত 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন, অর্থাৎ আপনার যদি ইনকাম হিউজ হয়ে থাকে তাহলে যে ইনকাম ট্যাক্স রিটার্নের যে রসিদ সেটা কিন্তু আপনাকে দিতে হবে। 6 নম্বর দেখুন, দোকান ও গোডাউনের জমির ট্যাক্স রিসিপ্ট, অর্থাৎ দোকান ও জমির যে ট্যাক্স আপনি জমা দেন তার যে রিসিপ্ট কপি পাবেন সেই রিসিপ্ট কপি কিন্তু আপনাকে জমা দিতে হবে। অডিট রিপোর্ট আপনাকে জমা দিতে হবে, অর্থাৎ আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটা দেখার পর যে রিপোর্ট দেওয়া হবে সেই রিপোর্টের যে কপি সেটা আপনাকে জমা দিতে হবে। এরপর দেখুন, রেশন ডিলারের জন্য কিভাবে আবেদন করবেন, এই আবেদনের প্রসেসটা কিন্তু ভালোভাবে দেখবেন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরে 89টি জায়গায় রেশন ডিলার চেয়েছে। food.wb.gov.in এই যে আপনাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সহজেই এই ব্যাপারে সমস্ত তথ্য দেখে নিতে পারেন এবং আবেদন করতে পারেন। এরপর দেখুন, আবেদন করতে হলে প্রথম যে food.wb.gov.in যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করে রিক্রুটমেন্ট যে অপশন থাকবে সেখানে চলে যাবেন। এরপর জেলাভিত্তিক শূন্য পদের তালিকা দেখতে পাবেন, অর্থাৎ কোন জেলায় কতগুলি শূন্য পদ আছে না আছে সমস্ত কিছু দেখতে পাবেন। সেখানে আপনার নিজের জেলার জন্য রেশন ডিলার পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বেছে নিন, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের হবেন সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি দেখতে পাবেন যে ডিস্ট্রিক্টের আপনি ক্যান্ডিডেট, সেই ডিস্ট্রিক্টের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে সমস্ত বিজ্ঞপ্তিটি দেখে নেবেন, অর্থাৎ সেইখানে গিয়ে দেখবেন আপনার ডিস্ট্রিক্টের কোথায় ভ্যাকেন্সি আছে না আছে, কতগুলি ভ্যাকেন্সি আছে, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। সেখান থেকে দেখে সেখানে আপনারা অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পাবেন, সেই অপশন আপনারা ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করলে আপনারা একটি হোম পেজ পাবেন, অর্থাৎ নতুন একটা পেজ খুলে যাবে। সেখানে মোবাইল নাম্বার দিয়ে প্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় কতগুলি ধাপ আপনাকে পেরোতে হবে, সেগুলি ভালোভাবে ফিল আপ করবেন। তারপরে নেক্সট করে পরবর্তী পেজে চলে যাবেন। পরবর্তী পেজে রেশন ডিলার হতে গেলে যে সমস্ত শর্তাবলী আপনাকে মানতে হবে সেগুলি লেখা থাকবে। সেখানে কনফার্ম বলে একটা অপশান থাকবে, সেই কনফার্ম অপশানে আপনারা ক্লিক করলেই নতুন একটা পেজ খুলে যাবে। সেখানে যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন এবং সেই তথ্যগুলি আপনি ফর্মটা ফিল আপ করবেন সঠিকভাবে। এরপর দেখুন, এবার সেখানে কি কি দিতে হবে। দেখুন, আপনার স্থানীয় ঠিকানা দিতে হবে, আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে এবং অন্যান্য যে সমস্ত তথ্যগুলি লাগবে সেগুলো দেবেন। প্রথমে আপনাকে গ্রাম, মৌজা, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, সাব ডিস্ট্রিক্ট, জেলা, পিনকোড এগুলি নির্ভুলভাবে সঠিক বসাবেন। আবেদনকারীর মোবাইল নাম্বার ও শিক্ষাগত যোগ্যতা যেখানে দিতে বলবে সেখানে সঠিকভাবে দেবেন। আপনি শারীরিকভাবে ও মানসিকভাবে প্রতিবন্ধী কিনা সেটা সঠিকভাবে দেবেন এবং সবশেষে প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করবেন। অর্থাৎ এখানে যে আপনার ডিটেলস চেয়েছে সেগুলি কিন্তু ভালোভাবে দেবেন এবং বারবার চেক করে দেবেন, কারণ এখানে ভুল হলে আপনার আবেদনপত্রটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এরপর দেখুন 6 নম্বর পয়েন্ট কি আছে,
এবার আপনি যেখানে রেশন দোকান করতে চান এবং যে জায়গায় গোডাউন, সেই সংক্রান্ত জমির যাবতীয় তথ্য সম্পূর্ণ ঠিকানা সহ উল্লেখ করুন। আপনার রেশন দোকানের জমিটি কীরূপ, রেশন দোকানের সব কাউন্টার ও স্টোরেজ গোডাউন পাকা কিনা, সব কাউন্টার ও স্টোরেজ গোডাউন একই সঙ্গে আছে কিনা, রেশন দোকান ভাড়া নেওয়া হয়েছে নাকি আপনার নিজস্ব জমির উপর সেটি তৈরি, সব কাউন্টার ও গোডাউনটি কী দিয়ে তৈরি করা হয়েছে, এই সব প্রশ্নের সঠিক উত্তর দিন। শেষে প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করবেন। অর্থাৎ এখানে যে পয়েন্টগুলি আমি বললাম, এই পয়েন্টগুলি ওখানে দেওয়া থাকবে, সেখানে ইয়েস অথবা নো, অর্থাৎ আপনাকে টিক চিহ্ন দিতে হবে। সেই টিক চিহ্ন কিন্তু আপনি সঠিকভাবে দেবেন, কারণ যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনি যেগুলো দিয়েছেন সেই অনুযায়ী যদি মিল না থাকে আপনাকে কিন্তু ক্যান্সেল বলে গণ্য করা হবে। তাই আপনি এগুলি কিন্তু সঠিকভাবে দেবেন এবং সঠিক ইনফরমেশন দেবেন, এখানে যেন আপনার একদমই ভুল না হয়। কারণ এই ইনফরমেশনগুলি আপনার ভুল হলে অবশ্যই আপনার এই অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। তার ফলে কি হবে, আপনার যে ইচ্ছা সেটা আর কোনোদিন পূরণই হবে না। তাই আপনারা সঠিকভাবে এটি পূরণ করবেন। এরপর দেখুন 7 নম্বর পয়েন্ট যেটা আছে, এবার আপনার সামনে কতগুলি প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দেবেন। 8 নম্বরে কি আছে দেখুন, পরবর্তী পেজে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে, সেখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এরপর প্রসিড টু আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করে প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে আপলোড করুন। তাহলে বুঝতেই পারছেন 8 নম্বর পয়েন্ট যেটা আছে, সেখানে কি হবে, আপনাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলি আপনারা অবশ্যই স্ক্যান করবেন। সেগুলি স্ক্যান করে সেখানে সাইজ দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনারা সেই সাইজ করে আপনারা আপলোড করবেন, যাতে একদমই ভুল না হয়। এরপর দেখুন এবার ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন অপশন আসবে, এতে ক্লিক করুন। এই পর্যন্ত সঠিকভাবে করলেই আপনার অনলাইনে রেশন ডিলার পদে আবেদন জানানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন, শেষে আপলোড করবেন, আপলোড করলেই আপনার ফাইনাল অ্যাকসেপ্ট আসবে বা ফাইনাল সাবমিট আসবে। সেই ফাইনালি সাবমিট অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ হলো। এবার আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ হয়ে গেলে আপনি তার একটা প্রিন্ট কপি করে নেবেন, কারণ ওই প্রিন্ট কপি করে নিলে আপনার সুবিধা হবে। সেখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আপনি কি ফর্ম ফিল আপ করেছেন না করেছেন, কোথাও ভুল হয়েছে কিনা, সঠিক তথ্য আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়া সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তাই ওটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবেন। আর এই রেশন ডিলার নিয়োগ সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশনগুলি দিলাম, এই ইনফরমেশনগুলি অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এই ইনফরমেশনগুলি পেয়ে যদি আপনারা উপকৃত একটু হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ধরনের আরও নতুন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। আর এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর আপনার ইউটিউবের অল বেল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেশন আমাদের চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ইনফরমেশন চলে যায়, নোটিফিকেশন চলে যায়। আর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।